পৃথিবীকে বাঁচাতে জিরো কার্বন ভিত্তিক জীবনযাত্রা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া ভাষণে কার্বন নিঃসরণ, বেকারত্ব এবং দারিদ্র্যতা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বেঁচে থাকার জন্য পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে যা একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে। পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা। In order to survive focused education, safety of environment needs a new lifestyle. That lifestyle culture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. এর আগে জলবায়ু বিষয়ক সম্মেলনের সাইড লাইন গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ঋণ একটি মানবাধিকার, এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। ঋণ পাওয়া নিশ্চিত করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ এবং নেদারল্যান্ড যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো এতে উপস্থিত ছিলেন। ডাচ যুবরাজ ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা এবং অর্থ কিভাবে কৃষি উৎপাদন বাড়াচ্ছে তা তুলে ধরে বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এসব সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন ডক্টর ইউনূস। Fish and vegetable. I feel and strongly advocate the banks or the financial system, the part which is addressing the people at the bottom, should be created as social business banks. So when you say bank, you always see that they must be making a lot of money. So that question should not be there when you are lending money to below a certain level of income. If you're above that, you want to make money, probably you do that, but at this level you don't make money anymore. It is a social business. You do the business to solve the problem rather than make money for yourself as a social business. And every country should have a social business banking law. নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা কমে গেছে। ডক্টর ইউনূস আরও বলেন, এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে হওয়ায় সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনা যেতে পারে, যা সহজলভ্য হবে। বাংলাদেশে বন্যা মোকাবেলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।